রাজ্য পরিবহন দপ্তরে খতম ইন্সপেক্টর রাজ, এখন থেকে শুরু হবে জনতার রাজ। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার রাজধানীর রবীন্দ্র কাননে বাহন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। সরকারের এই নয়া উদ্যোগকে স্বাগত জানায় রাজ্যের আম জনতা। বাম জামানার টানা 25 বছর ধরে রাজ্য পরিবহন দপ্তর ছিল বাস্তু ঘুঘুর বাসা। দপ্তরে অবাধ ছিল ঘুষ বাণিজ্য। পরিবহন দপ্তরের দরজায় পা মারালেই পকেট ঝাড়তে হতো আম জনতার। সক্রিয় ছিল দালাল চক্র। স্বাভাবিকভাবেই চাগার দিয়ে ওঠে বিনিময় প্রথা। সরকারের নিয়ম মেনে পরিবহন সংক্রান্ত নথি সংগ্রহ করতে গেলেও টুপাইস দিয়ে দালাল চক্রের পাণ্ডাদের তুষ্ট করাই ছিল পরিবহন দপ্তরের চিরাচরিত সংস্কৃতি। রাজ্য সরকার পরিবর্তনের 10 মাসের মধ্যেই নয়া সরকার পরিবহন দপ্তরের ঘুঘুদের বাসা ভাঙতে সক্ষম হয়েছে। দপ্তরের ইন্সপেক্টর রাজ ও দালাল রাজ উড়িয়ে দিয়ে নয়া পদক্ষেপ নেয় বিজেপি সরকার। বাহন নাগরিক পরিষেবা নামে নয়া প্রকল্প শুরু করে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে এখন থেকে যানবাহনের রেজিস্ট্রেশন, কর, ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণ সহ মোট 19টি পরিষেবার সুযোগ ঘরে বসেই অনলাইনে সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষ। বুধবার রবীন্দ্র কাননে রাজ্যের মুখ্যমন্ত্রী বাহন সিটিজেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, এখন থেকে সাধারণ নাগরিকদের পরিবহন দপ্তরে গিয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে হবে না। ঘরে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে নিজেদের যানবাহনের রেজিস্ট্রেশন, ট্যাক্স, ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণ সহ মোট 19টি পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন অনলাইনে। 19টি সার্ভিস অনলাইন এখন পাবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নাম বললেই একসময় কোনো ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে ব্যক্তি যাবে, আমার ভাই বা বোন, তার ভয় করতো ট্রান্সপোর্ট অফিসে যাবো, কে জানি কত টাকা চাইব, কারে ধরতে হইব, কার লোক কথাগুলি তাড়াতাড়ি হইব। কিন্তু আজকে কম সময়ের মধ্যে সেই কাজটা প্রণোদ সিংহ রায় মহোদয় ওনার দপ্তরের যারা অধিকারী মঞ্চে বসে আছেন তাদের মাধ্যমে সেই কাজ সম্পন্ন হয়ে গেছে। 19টি সার্ভিস। এখন কেউ ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য অফিসে যাওয়ার দরকার নেই, অনলাইনে বাড়িতে বসে, আজকাল তো সবার কাছে স্মার্টফোন রয়েছে, অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিগত সরকারের আমলে যা হয়নি তা এই সরকার করে দেখাচ্ছে। এই সরকার ট্রান্সপারেন্ট সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে ইন্সপেক্টর রাজ শেষ, জনতার রাজ শুরু। আজকে তার অধ্যায়ের ইন্সপেক্টর রাজ অধ্যায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কাউকে বলার দরকার নেই তার মধ্যে কি কি সুবিধা। আমি 19টি সুবিধা যদি এক এক করে বলি সময় লাগবে। যদি কোনো লাইসেন্স চেঞ্জ করতে হয়, এরিয়া চেঞ্জ করতে হয়, সেটাও হয়ে যাবে। টাকা ভুগতান করতে হয়, সেটাও হয়ে যাবে। ট্যাক্স জমা করতে হবে, সেটাও হয়ে যাবে। নাম চেঞ্জ করতে হবে, সেটাও হয়ে যাবে। কোনো ভেহিকেল অন্য প্রদেশ থেকে এসছে, সেটারও রেজিস্ট্রেশন হয়ে যাবে। অনলাইন নতুন ভেহিকেলেরও রেজিস্ট্রেশন হয়ে যাবে। মানে 19টা সার্ভিস, যেটা তার মধ্যে অপরিহার্য হয়, সবগুলো সার্ভিস আজ থেকে ত্রিপুরা রাজ্যে সাধারণ মানুষের কাছে ইজি টু ওয়েতে পৌঁছে গেছে। এই নর্থ ইস্টের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা রাজ্য, সেখানে এই রাজ্য সরকার এবং ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা দিতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য যেখানে অনলাইন বাহন পরিষেবা শুরু হয়েছে। ত্রিপুরা ক্রমশ দ্রুত গতিতে চলছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি সরকার অবশ্যই পালন করবে। যানবাহনের রেজিস্ট্রেশন, লাইসেন্সের জন্য সাধারণ মানুষকে ক্রমাগত হ্যাপা পোহাতে হতো। এখন বাহন পরিষেবা চালুর ফলে মানুষ নিস্তার পাবে ইন্সপেক্টর রাজ থেকে। তাই রাজ্য সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে আম জনতা। ব্যুরো রিপোর্ট,
নিউজ ভ্যানগার্ড।